তো চলো বন্ধুরা, সবাই গুড মর্নিং জানি একটা ব্লগ শুরু করছি। গাছে বেগুন হয়েছে, দেখো সুন্দর একটা বেগুন হয়েছে, অনেক বেগুন হয়েছে গাছে, একটা দেখাচ্ছি আজকে বেশ মেনুটা। আর একটা মাছটাকে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু মাছটা 1.5 কিলো ওজন আছে। এটা হচ্ছে মাগুর মাছ। আর লাফালাফি করছে ভীষণভাবে, কারণ এটাকে এখন কাটা হবে মাছটাকে। আজকে মেনুটা এটাই রাখা হয়েছে। এখনও ভীষণ তেজ হয়ে গেছে মাছটার, নড়াচড়া করছে ভীষণ, এটা ভীষণ লাফালাফি করছিলো। আর মাছটা ভীষণই পিছলে টাইপের মাছটা, যেটাকে ধরা যাচ্ছিল না ঠিকভাবে। তো চলো এবার এটাকে কাটা হবে মাছটাকে। অনেক মানে তেজি মাছ। আর চলো মাছটাকে এবার কাটি। দেখো ধরা যাচ্ছিলো না প্রথমে মাছটাকে, তারপর কোনোরকমভাবে যাই হোক কাটছি। দেখো গলাটাকে অনেক তাড়াতাড়ি করে কাটা হলো। তো মাছটাকে এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। কারণ এর যেই ইয়েগুলো আছে এগুলো ভীষণ এখনও নড়ছে। মাছটা দেখতে পাচ্ছ তোমরা, মাছটাকে কাটা হয়ে গেছে কিন্তু এখনও নড়ছে। এটাকে আমি আস্তে আস্তে করে উপরের পাখনাগুলোকে কেটে নেব। তো এটা তো এবার ধীরে সুস্থে কাটছি মাছটাকে। এই মাছটা অনেকে খায় না, বাট তোমরা কে কে এই মাছটা লাইক করো বা খাও কি খাও না একটু কমেন্ট করে জানিও। আর দেখো খুব সুন্দরভাবে এবং ধীর গতিতে মাছটা কাটা হবে এখন, কিন্তু মাছটা এখনও নড়ছে সেই ভীষণ জ্যান্ত মাছ তো পুরো। চলো আর এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে পিস করে নেব। তো তোমরা এই মাছটা কে খেতে ভালোবাসো বা কে খেতে ভালোবাসো না সেটাও একটু জানিও। আর অ্যাকচুয়ালি মাছের মাছ আন্দাজে মাছ কাটার বটিটা হয়ে গেছে ছোট, কিন্তু বটিটা ধার আছে তাই কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি মাছের বটিটা অনেকটা ছোট হয়ে গেছে, এটা বাড়ির বটি তো ওই জন্য বেশ কোনোরকমভাবে ফ্রাই করে কাটা হচ্ছে মাছটা। দেখো মাছের গাপলায় একটু লবণ দেওয়া হচ্ছে হালকা করে, যাতে মাছের পিছলিটা যাতে কেটে যায় সেই জন্যে। আর তোমাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা, ভালো লাগছে। আর যদিও মাছটা কাটতে আমার বেশি একটা সময় লাগেনি, যতটা তাড়াতাড়ির মধ্যে হয়েছে করেছি। দেখো এবার মাছটাকে ধোয়া কমপ্লিট, এবার রান্না সরঞ্জাম হবে। এখন আপাতত ডাল রান্না হচ্ছে, আম ডাল।